হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের টপিক দারুণ হতে চলেছে। কারণ আজ আমাদের টপিক হচ্ছে হাউ টু স্কোর গুড মার্কস ইন এক্সামস, অর্থাৎ এক্সামে কিভাবে ভালো নাম্বার আমরা পেতে পারি। আমাদের সবার মনে একই রকম প্রশ্ন আছে, তো সেই জন্যই আমি তোমাদের 6টা পয়েন্ট বলবো, যেই পয়েন্টগুলো তোমরা যদি খুব ভালোভাবে মেনটেন করো তাহলে কিন্তু খুব ভালো তোমরা নাম্বার পেতে চলেছো তোমাদের আপকামিং এক্সামসের জন্য। তাহলে চলো শুরু করা যাক দেরি না করে। তো প্রথমে আমাদের মনের মধ্যে এরকম ফিল হয় যে এত ভালো করে পড়লে, আমি জানি তোমরা খুব ভালোভাবে পড়ছো, তো অনেক ক্ষেত্রে এত ভালো করে পড়ছো কিন্তু তারপরেও দেখছো অ্যান্সার শিটে তুমি খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারছো তোমার অ্যান্সারগুলো, যার জন্য তোমার রিগ্রেট ফিল হয়। আমি চাই না আমার ভাই বোনেদের এরকম রিগ্রেট ফিল হোক, তাই জন্যই 6টা পয়েন্ট আমি তোমাদের বলবো, যেই পয়েন্টগুলো তোমরা চেষ্টা করো পরীক্ষার হলে মেনটেন করার, এবং এই পয়েন্টগুলো যদি মেনটেন করো তাহলে খুব ভালো রেজাল্ট তোমাদের হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে গুড হ্যান্ডরাইটিং। যে আমরা অনেক সময় দেখবে পরীক্ষায় শুরু হওয়ার সময় খুব তাড়াহুড়ো করি, যে একটা ভয় থাকে নিজের মধ্যে যে করতে পারবো না সময়ের মধ্যে কি কমপ্লিট করতে পারবো, কোয়েশ্চেন তো জানা পড়লো কিন্তু সময়ের মধ্যে করতে পারবো না এরকম একটা ভয় থাকে আমাদের মধ্যে। তো তাই জন্য আমি একটা তোমাদের টিপস বলছি, স্পেশালি যারা ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়ছো, অন্য ডিপার্টমেন্টে যারা পড়ছো তারাও এটা ফলো করতে পারো। তো ইংলিশ লিটারেচারে তোমাদের যেটা 10 মার্কসের যেটা কোয়েশ্চেন থাকে, 10 মার্কসের সেই লং কোয়েশ্চেন তোমরা বাড়িতে লেখার চেষ্টা করো, এবং সেই 10 মার্কসের লং কোয়েশ্চেন লেখার জন্য ম্যাক্সিমাম 40 মিনিট তোমাদের দরকার। তো চেষ্টা করো বাড়িতে লেখার, এবং যখন লেখা শুরু করবে তখন চেষ্টা করো ফোনে তোমাদের স্টপ ওয়াচ দিয়ে দেওয়ার। তো এক্ষেত্রে তোমার এক্সাম মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা লেখা কমপ্লিট হলো এবং স্টপ ওয়াচটা বন্ধ করলো, তখন তুমি বুঝতে পারবে যে আচ্ছা এতটা সময় আমি নিয়েছি, এই জায়গায় আমি বেশি সময় নিয়েছি, এই জায়গায় আমি ভাবছিলাম বেশি পরিমাণে। তো তখন তুমি তোমার মিস্টেকগুলো বুঝতে পারবে, আর যখন তুমি তোমার মিস্টেকগুলো বুঝতে পারবে তখনই তুমি সেগুলোকে রেকটিফাই করতে পারবে। তো তাই জন্যই বাড়িতে একটু অ্যান্সার লেখার চেষ্টা করো এক্সামের আগে, অবশ্যই এটা কিন্তু তোমরা ফলো করো। এবং পরীক্ষায় যখন অ্যান্সার লিখবে তখন তাড়াহুড়ো একদমই নয়, চেষ্টা করো, কারণ তুমি তো জানো আর তোমার কাছে ঘড়ি আছে, তো তখন তুমি বুঝতে পারবে যে আচ্ছা 40 মিনিটের মধ্যে আমাকে এটা কমপ্লিট করতে হবে, তখন তুমি একটা অর্গানাইজড একটা গুড হ্যান্ডরাইটিং এর সাথে তুমি কিন্তু তোমার অ্যান্সারটা কমপ্লিট করতে পারবে, তখন তোমার ভয়ও লাগবে না। তো চেষ্টা করো কাটাকুটি কম করার, স্পেলিং মিস্টেক কম করার, এবং একটা গুড হ্যান্ডরাইটিং মেনটেন করার চেষ্টা করো। নেক্সট 2 নাম্বার পয়েন্ট, ট্রাই টু রাইট ইন সিম্পল ওয়ে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সিম্পল ওয়ে। ওকে, আমরা দেখবো অনেক সময় তোমার কোয়েশ্চেন জানা পড়ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমরা অনেক সময় কমপ্লেক্স ওয়েতে লেখার চেষ্টা করি, যেটা অ্যাকচুয়ালি ঠিক নয়। এবং কমপ্লেক্স ওয়েতে লিখতে গিয়ে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা গ্রামাটিক্যাল আমরা মিস্টেক করে ফেলি, যেটা কি করছে, যেটা আমরা পরবর্তীকালে আমরা যিনি খাতা দেখবেন ওনার বুঝতে অসুবিধা হবে আমাদের অ্যান্সারটি। তো চেষ্টা করো সিম্পল ওয়েতে লেখা, কি দরকার কমপ্লেক্স ওয়েতে লেখা, অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি বুঝতে পারছি কিনা সেটাই তো অ্যাকচুয়ালি আমার লেখা। তো সিম্পল ওয়েতে লেখার চেষ্টা করো, কি দরকার কমপ্লেক্স ওয়েতে লেখা। এবং তারপর তাহলে ট্রাই টু রাইট ইন সিম্পল ওয়ে, সিম্পল ওয়েতে লেখার সবসময় চেষ্টা করো, এবং একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রাখার চেষ্টা করো খাতাকে। নেক্সট 3, অ্যাভয়েড মিস্টেক্স। এই যে তুমি বাড়িতে অ্যান্সার লেখার চেষ্টা করছিলে এবং অ্যান্সার লিখছিলে, তুমি তোমার এররগুলো বা মিস্টেকগুলো তুমি বুঝতে পারছো, তো চেষ্টা করো পরীক্ষার হলে সেই সকল মিস্টেকগুলো বা এররগুলো যাতে না হয় সেটা খুব ভালোভাবে তোমাকে মনে রাখতে হবে। তো অ্যাভয়েড মিস্টেক। 4, প্রেজেন্ট নাইসলি। যে দেখো যিনি আমাদের খাতা দেখবেন ওনার কাছে তো আমি যাব না, তাহলে একমাত্র ভালো নাম্বার পাওয়ার জন্য আমার খাতাটাকে খুব ভালোভাবে সাজাতে হবে, যে খাতাটাই হচ্ছে একমাত্র মাধ্যম ভালো নাম্বার পাওয়ার জন্য। তো চেষ্টা করো খাতাটাকে খুব সুন্দর একটা অর্গানাইজড ওয়েতে সাজানো, কাটাকুটি কম করার চেষ্টা করো, বা কোথাও যদি কাটাকুটি হলো তাহলে সিম্পল জাস্ট একটা লাইন টানবে, জাস্ট এরকম করবে না। এর ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তোমার খাতার মানে এই যে একটা লাইন যদি তোমরা টানো তখন সেক্ষেত্রে কি হবে, খাতাটা অতটা পরিমাণে অপরিষ্কার হবে না। তো চেষ্টা করো এরকম ভাবে খাতাটাকে সুন্দর করে সাজানো। নেক্সট পার্সোনাল পয়েন্ট, ইউজ কোটেশনস ইন অ্যান অর্গানাইজড ওয়ে। অর্থাৎ তুমি কোটেশন ইউজ করবে একটা অর্গানাইজড ওয়েতে ইউজ করবে। যেমন সাপোজ কোটেশনটা, যেমন ইংলিশ লিটারেচার আমি কথা বলছি, মানে ইংলিশ লিটারেচার স্টুডেন্টদের। সো ইংলিশ লিটারেচারে
তোমরা যারা পড়ছো, তোমরা যখন কোটেশন লিখবে তখন চেষ্টা করো কালো কালিতে কোটেশনটা লেখার, এবং নীল কালিতে নিচে তোমরা হচ্ছে কি করবে, যিনি বলেছেন তার নামটা তুমি লিখবে। অবশ্যই কোটেশনটাকে তোমরা 6699 দিয়ে অবশ্যই কোড করবে, নাহলে কিন্তু খুব বড় একটা মিস্টেক হয়ে যাবে। তো কোটেশনটিকেও খুব সুন্দর করে অর্গানাইজড ওয়েতে লেখার চেষ্টা করো। এবং তারপর 6 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ডোন্ট বি ওভার কনফিডেন্ট।